প্রিয় এলাকাবাসী শেহরির আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। হাসান, হুসেইন, উঠে পড়ো। সেহরি খেয়ে নাও, ফজরের সময় বেশি দেরি নেই। শেষ রাতের এই খাবারে অনেক বরকত। আম্মু, এখন তো আজান হয়নি, তাই তো? মানে এখনো খাওয়া যাবে, তাই না? ঘুমটা ভাঙতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ বাবা, এখনো আজান হয়নি। আজান হলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করতে হয়, তাই তাড়াতাড়ি এসে বসো। ভাইয়া, দেরি করো না। গতবার তুমি আজান পড়ে খেতে বসেছিলে, আজ আমি টাইমের দিকে নজর রাখব। বিসমিল্লাহ বলে খাও সবাই। শেহরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা খুব গুরুত্বপূর্ণ। এতে সারাদিন রোজা রাখা সহজ হয়। আব্বু, রোজা কি শুধু না খেয়ে থাকার নাম? অনেকে তো বলে রোজা মানে খুব কষ্ট। তাহলে আল্লাহ কেন এটা ফরজ করেছেন? রোজা কষ্ট দেওয়ার জন্য না, রোজা মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখায়। এই নিয়ন্ত্রণই মানুষকে ভালো বানায়। সবাই তাড়াতাড়ি খাওয়া শেষ করো, একটু পরেই ফজরের আজান হয়ে যাবে। আম্মু ঘড়িতে দেখো, মনে হয় আরেকটু পরেই আজান হবে। আমি খাওয়া শেষ করে ফেলেছি। ঠিক বলেছ। আর একটু পানি খেয়ে নাও, তারপর থামবে। আজান হলে আর কিছু মুখে দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন থেকে রোজা শুরু। আল্লাহ আমাদের রোজা কবুল করুন। আচ্ছা, আজ সত্যিই শুরু হয়ে গেল। একটু ভয়ও লাগছে, আবার ভালোও লাগছে। দেখি সারাদিন পারতে পারি কিনা। প্রথম রোজার অনুভূতিটা আলাদা, তাই না? এই অনুভূতিটা মনে গেঁথে রাখো, এটাই তোমাদের ঈমানকে শক্ত করবে। দাদু, যদি আমি সারাদিন রাগ না করি আর মিথ্যা না বলি, তাহলে কি আমার রোজা আরো সুন্দর হবে? অবশ্যই হবে। আল্লাহ শুধু পেটের রোজা চান না, তিনি চান চোখ, কান আর মনও রোজা রাখুক। ইস, এত গরম কেন আজ? পেট খালি, মাথাও ধরছে। এই রোজাটা রাখা যে এত কঠিন হবে বুঝিনি। ভাইয়া, তুমি এত চিৎকার করছো কেন? আমি তো কিছু করিনি। রোজায় রাগ করলে নাকি সওয়াব কমে যায়? আমি জানি, কিন্তু নিজেকে কন্ট্রোল করা মুশকিল। মুখে কিছু বলতে গেলেই রাগ বের হয়ে আসে। আল্লাহ তো তোমার মনের অবস্থা জানেন। রাগ আসবে, সেটাই স্বাভাবিক, কিন্তু রাগ চেপে রাখাই হলো আসল জিহাদ। হাসান, চল ক্যান্টিনে যাই, আজ নতুন বার্গার এসেছে। না রে, রাফি, আমি রোজা রেখেছি। একদিন না রাখলে কিছু হবে না। খাওয়ার লোভ হচ্ছে, মিথ্যা বলবো না, কিন্তু আল্লাহকে কষ্ট দিতে চাই না। তুই বদলে গেছিস রে, আগে তো এমন ছিলি না। রমজান তোরে সিরিয়াস বানিয়ে ফেলেছে। হয়তো তাই, কিন্তু এই সিরিয়াস হওয়াটাই ভালো লাগছে। নিজেকে শক্ত মনে হচ্ছে। ওই যে চাচাটা বসে আছে, ওনার কাছে কিছু নেই মনে হয়। আমরা কি কিছু দিতে পারি? চলো ইফতারের কিছু জিনিস দিই। আব্বু বলেছিল রোজায় দান করলে সওয়াব বেশি। আজ সেটা করে দেখি। এই নেন চাচা, এটা আপনার জন্য। আল্লাহ তোমাদের ভালো করুক বাবা। দোয়া করি অনেক বড় হও, অনেক বড় আলেম হও। ভাইয়া চলো, বাসায় চলে যাই, ইফতারের সময় হয়ে যাচ্ছে। আব্বু জানো, আজকে আমরা পথের দ্বারে একজন অসহায় চাচাকে ইফতারের কিছু সামগ্রী দিয়েছি। তোমরা নিজেরা চিন্তা করে এটা করেছো, এটাই বড় কথা। সদকা শুধু টাকা না, ভালো ব্যবহারও সদকা। আজ তোমরা অনেক ভালো কাজ করেছো। ইফতারের দোয়ায় সেটা আল্লাহকে বলো। এই সময় দোয়া ফিরিয়ে দেন না তিনি। আম্মু আজ দোয়া করতে গিয়ে কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল আল্লাহ একদম কাছে আছেন। এমন অনুভূতি আগে হয়নি। আমার শুধু খেজুরটাই সবচেয়ে প্রিয় লাগছে। সারাদিন অপেক্ষার পর এটা যেন পুরস্কার। রোজা বুঝি এভাবেই সুন্দর হয়। ভাইয়া চলো, এশার আজান হয়ে গেছে, আমরা তারাবিহের নামাজে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আজ কোরআন শুনে বুকটা হালকা লাগছে, যেন ভেতরের সব খারাপ চিন্তা ধুয়ে যাচ্ছে। রমজান সত্যিই আলাদা। বাচ্চারা, তারাবি শুধু নামাজ না, এটা কোরআনের সাথে বন্ধুত্ব করার সময়। যে মন দিয়ে শোনে তার মন বদলে যায়। ইমাম সাহেব, আমি বড় হয়ে হাফেজ হতে চাই। রমজানে কোরআন শুনে খুব ভালো লাগে। আল্লাহ কি আমার ইচ্ছা পূরণ করবেন? অবশ্যই পূরণ করবেন, যদি তুমি মন থেকে চাও এবং পরিশ্রম করো, তাহলেই পারবে। দেখো বাচ্চারা, রমজান কোনো গল্প না যে শেষ হয়ে গেল। এটা একটা প্রশিক্ষণ যা মানুষকে ভালো হতে শেখায়। 1 মাস আমরা যা শিখি, বাকি 11 মাস সেটাই কাজে লাগাতে হয়। রোজা আমাদের শিখিয়েছে ধৈর্য ধরতে। ক্ষুধা লাগলেও চুরি করে খায়নি, রাগ এলেও খারাপ কথা বলিনি। এই সংযম যদি জীবনে রাখো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। আর মনে রেখো, আল্লাহ বড় কিছু চান না, তিনি চান একটা পরিষ্কার মন, সত্য কথা আর দয়ালু আচরণ। যে মানুষ মানুষের কষ্ট বোঝে, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রমজান শেষ হলেও নামাজ, দোয়া আর ভালো ব্যবহার যেন শেষ না হয়। তোমরা যদি ভালো মানুষ হতে পারো, সেটাই হবে আমার সবচেয়ে বড় আনন্দ। আল্লাহ তোমাদের দুজনকেই হেফাজতে রাখ।